হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে তৈরি করব টক দই। গরম পড়েছে, এই গরমের সময় কিন্তু প্রত্যেকের বাড়িতে টক দই থাকেই। তো আজকে চলুন দেখি আমি কিভাবে আজকের এই টক দই তৈরি করছি। খুবই অল্প সময়ে এবং খুবই অল্প উপকরণে, কম ঝামেলায় কিন্তু তৈরি করে নেওয়া যায় এই টক দই। তো চলুন শুরু করি। এখানে প্রথমে আমি 500 গ্রাম প্যাকেটের দুধ নিয়েছি। প্যাকেটের দুধ নিতে গেলে কিন্তু দইটা খুব ভালো হয় এবং খেতেও ভালো হয় এবং দইটা জমেও ভালো। আর গরুর দুধ দিয়ে যদি আপনারা করেন তাহলে একটু কিন্তু পাতলা হয় দুধটা, যার জন্য গরুর দুধটা কিন্তু অনেক বেশি পরিমাণ জাল দিতে হয়। এখানে দই করার জন্য আমি 500 গ্রাম প্যাকেটের দুধ আমি বসিয়েছি জালে। আমি দুধটাকে অনেকক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি। খুব বেশি ঘন নয়, কিন্তু একটু ভালো করে জাল দিতে হবে। আর যদি গরুর দুধ নেন তাহলে সেটাকে কিন্তু আরও একটু বেশি জাল দিতে হবে। দুধ উতলে যাওয়ার পরে আমি আরও 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছি। এবারে দুধটাকে আমি নামিয়ে নিয়েছি। দুধটাকে একটু ঠান্ডা করতে হবে। দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এই দুধটাকে আমি ঢেলে দেব একটা কাচের বাটিতে। আপনারা যে কোনো বাটিতে কিন্তু দই লাগাতে পারেন, তবে কাচের বাসনে এবং মাটির পাত্রে কিন্তু দই কিন্তু খুব বেশি ভালো হয়। এখানে দুধটা গরমটা আমি এমনভাবে রেখেছি যে দেখুন, এখানে আমি একটা আঙুল ডুবিয়ে, যেন মোটামুটি আমি আঙুলটাকে ডুবিয়ে 30 সেকেন্ড রাখতে পারি, ঠিক দুধের গরমটা কিন্তু ঠিক সেইভাবে হতে হবে। তাহলে দইটা কিন্তু ভালো হবে। খুব বেশি ঠান্ডাও হবে না এবং খুব বেশি কিন্তু গরমও হবে না। গরম বেশি দিলে কিন্তু দই কিন্তু টক হয়ে যাবে এবং দইটা ভালো লাগবে না। এখানে দেখুন আমি নিয়েছি 1/2 টিস্পুন দইয়ের সাজা নিয়েছি, আমরা যেটাকে সাজা বলি সেটা নিয়েছি। সেটাকে আমি একটু ছাঁকনা দিয়ে ছেঁকে টক যে জলটা থাকে সেটাকে বের করে নিচ্ছি, তাহলে দইটা কিন্তু খুব ভালো হবে। আমি এইভাবে একটু ছাঁকনা দিয়ে টক জলটাকে বের করে নিলাম। আমি এবারে বাকি দই সাজাটুকু চামচ দিয়ে তুলে এবারে আমি দিয়ে দিলাম দইয়ের বাটির মধ্যে। খুব ভালোভাবে দুধের সাথে মিক্সড করে দিচ্ছি দইটাকে। এইভাবে কিন্তু দই জমাতে হবে। খুব সহজেই কিন্তু দইটা তৈরি হয়ে যায়। তবে দুধটা অবশ্যই কিন্তু একটু ভালো করে জাল দিতে হবে। যদি দুধ প্যাকেটের হয় তাহলে যা জাল দেবেন, গরুর দুধে হলে কিন্তু তার থেকে অনেক বেশি জাল দিতে হবে। এবারে দেখুন একটা বাটি প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম সারা রাত্রির জন্য। আমি আরেকটু চেপে ঢাকা দিয়ে দেব। সকাল হয়ে গেছে, এখন সকালবেলাতে আমি দইটাকে এখন ঢাকনাটা তুলে দেব। ফ্রিজে দেওয়ার দরকার নেই, এমনিতেই কিন্তু দইটা হয়ে যাবে। একটু গরম জায়গায় রাখতে হবে। এবারে দইয়ের আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দইটা কিন্তু আমার খুব ভালোভাবে জমে গেছে। আমি কিন্তু দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়েছিলাম এবং অনেকটাই গাঢ় করেছিলাম। এবারে দেখুন আমি চামচ দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি দইটা আমার কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঘন হয়েছে। দেখুন একদম চাপচাপ হয়ে কিন্তু দইটা হয়েছে। দুধটা যত বেশি জাল দেওয়া হবে তত বেশি কিন্তু দইটা সুন্দর হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি ভালো লাগলে আপনারা প্রচুর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। নমস্কার।